বুকে হাত বেঁধে আল হাদিস দেখাবেন না, ভুল হিসাব। জোরে আমিন বলে আল হাদিস দেখাবেন না, ভুল হিসাব। আমি আপনাকে কোনো দিন 1 মিনিটের জন্য ছাড় দিয়ে কথা বলা প্রয়োজন মনে করিনি, আর আপনাকে হিসাব করে কথা বলতে হবে এটা আমি কোনোদিন মনে করিনি। 13 বছর একটানা বেরায়াতের মাটিতে বক্তব্য দেওয়া বন্ধ থেকেছে। 13 বছর ঢুকলেই জেলে যেতে হবে, তাতে কি আছে? আমি তো বেঁচে আছি। আমি মুসলিম চিরনবীর মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী উভয় সমান। সারা পৃথিবী মানুষ দখল করতে পারে না। আজও বেঁচে আছি এবং ভালো অবস্থায় বেঁচে আছি, আপনাকে মনে রাখতে হবে। আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে বেঁচে আছি। কোনো দিন জীবনে এই দীর্ঘ 90 সাল থেকে 36 বছর চলছে মাঠে আছি, কোনোদিন মানুষের কাছে নত হওয়া লাগেনি, মানুষের কাছে নিজের সুবিধার জন্য টাকা চাওয়া লাগেনি, পরিবারের জন্য টাকা চাওয়া লাগেনি, পথ খরচ চাওয়া লাগেনি। আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আর প্রতিষ্ঠানগতভাবে যদি দেখেন তো সারা এশিয়া মহাদেশে ভালো অবস্থা আছে আলহামদুলিল্লাহ। আপনার বাড়ির পাশে যেটা আছে সেটা 100 বিঘা জমির উপরে, যান দেখে আসেন কালকে। যেটা রাজশাহীতে আছে ছেলেদের সেটা 50 বিঘা জমির উপরে, যেটা মেয়েদের তৈরি হচ্ছে সেটা 70 বিঘা জমির উপরে, যেটা চট্টগ্রামে আপনার দিনাজপুরে আছে সেটা 20 বিঘা জমির উপরে। আমি তো ভালো অবস্থা দেখছি, কোনো সমস্যা আমি মনে করি না। বক্তব্য বন্ধ আছে তাতে কেন বক্তব্য বন্ধ আছে তা আমি জানি না। তবে আপনি মনে রাখবেন, ধর্মের নামে ধোঁকাবাজি করে পরিবার কন্ট্রোল না করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনার হিসাব করিয়েন না, ভুল হিসাব। আপনার বাড়িতে থাকবে দৌড়াদৌড়ি, হইচই, রং তামাশা, আর আপনি জান্নাত কিনবেন তাহাজ্জুদ পড়ে, এই হিসাব ঠিক নয়, ওই হিসাব বাতিল।